জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন। তিনি অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির বার্তা দিয়েছেন। এটা আমরা মনে করি আগামীতে বাংলাদেশে রাজনীতিতে সুবাতাস বয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মনে করি জনাব তারেক রহমান তিনি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এখানে যদিও কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই বিষয়টা আমরা বলেছি যাতে এগুলো সুষ্ঠু তদন্ত হয়, নিরপেক্ষ তদন্ত হয়। তারপরেও যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আগামী দিনে তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে। আমরা মনে করি তিনি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি আমাদের নেতা পীর সাহেব চরমনায়ের সঙ্গে দেখা করতে এসেছেন এবং আগামীতে দেশ গঠনে ইনি সহযোগিতা চেয়েছেন। আমাদের নেতা পীর সাহেব চরমনাই তিনিও বলেছেন আপনারা ভালো কাজ করলে আমরা অবশ্যই পাশে থাকব। তবে যদি জনবিরোধী কোনো কাজ করেন, দেশ বিরোধী কোনো কাজ করেন, ইসলাম বিরোধী কোনো উদ্যোগ নেন, তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এর প্রতিবাদও করব। তিনি তা স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন অবশ্যই রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে রাজনীতি করবে, তবে প্রতিবাদ করার আগে, আন্দোলন করার আগে আমাদেরকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা বলেছি অবশ্যই আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অবশ্যই গঠনমূলক রাজনীতি করব। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে ভালো কাজের পরামর্শ দিব এবং দেশ বিরোধী জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে আমরা তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। আর যদি সেই সমাধানের পথে সরকার যেতে না চায়, তাহলে অবশ্যই জনগণকে নিয়ে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ।